অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলের এই শিলা অধ্যায়ে এখানে যে একটা বাঁ দিক ডান দিক আছে, এটাকে আমি একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, প্রথমে রয়েছে চুনাপাথর। এই চুনাপাথর হবে স্ট্যালাকটাইট। দুইটা রয়েছে বেলে পাথর। বেলে পাথরটা হবে পাললিক শিলা। তিনেরটা গ্যানাইট। গ্যানাইটটা হবে এই গোলাকার ভূমিরূপ। কোনটা? এই প্রথমটা। এটা মনে রাখা পদ্ধতি, এটা খুব পরে গ্যানাইট কীরকম ভূমিরূপ তৈরি করে এবং বাসাল্ট কীরকম ভূমিরূপ তৈরি করে। মনে রাখা পদ্ধতিটা গ এর সঙ্গে গটাকে মেলাবে, তাহলে গোল হবে গ্যানাইটটা, এটা মনে রাখার জন্য বললাম। তারপরে দেখো প্রচণ্ড চাপ হলে এটা হবে শিলার রূপান্তরের একটি কারণ। চাপ আর তাপেই তো পরিবর্তিত হয়। তারপর দেখো 5 ব্যাসাল্ট। এই ব্যাসাল্টটা হবে চ্যাপ্টা ভূমিরূপ। তাহলে আমি একটা কী বললাম, কে কেমন ভূমিরূপ তৈরি করে, ভূমির রূপটা কেমন হবে, মাটির রূপটা কেমন হবে, তার জন্যে কখনো চ্যাপ্টা হয়, কখনো গোল হয়। গোল হলে গ্যানাইট হবে, তার মনে রাখা পদ্ধতিটা বললাম। আর বাসাল্টটা হলে চ্যাপ্টা, উল্টোটা, মানে ওইটার সঙ্গে এটা মন করলে এটা চ্যাপ্টা হবে, গোল আর চ্যাপ্টা। তারপর দেখো মার্বেলটা কী হবে? মার্বেলটা হবে রূপান্তরিত শিলা। পটাশিয়াম কী হবে? পটাশিয়াম হবে অর্থোক্লেজ ফেলসোপার। এটা তোমরা ওই পটাশিয়ামে শিলা গঠনকারী খনিজ উপাদান যেখানে আছে সেখানে পেয়ে যাবে। ক্যালসিয়াম সালফেট, এটা হবে জিপসাম। এটা সেই ক্যালসিয়াম সালফেটের কেলাস তৈরি করে, সেই আমরা ওটা পেয়ে জিপসামে তোমরা ওটাকে পেয়ে যাবে। তাহলে আমি বলে দিলাম বাঁ দিক ডান দিকটা। আর পরের ভিডিওতে তোমাদের আমি এটাতেই বলে দিই না, পরে আর যাবো না, এটা 2 মিনিট সময় হলো। দেখো, লেখাই আছে পাতালিক শিলার উদাহরণ। তা পাতালিক এবং উপপাতালিক আমরা দেখেছি, প্রথম দেখি, মানে একটা আগ্নেয়গিরি থেকে মানে লাভা বেরিয়ে আসে, একটা বেরিয়ে আসতে পারে না, ফাটলের মধ্যে জমা থাকে, সেটি গ্যানাইট তৈরি হয় একের ওপর নিচে। তাহলে আমরা পরপরই বলে দিই, বালিময় পাললিক শিলা, এটা ছবিও দেওয়া আছে, দেখবে, সে বেলে পাথর। ছবির মধ্যে কিন্তু এটা উত্তরগুলো আছে, এই কাদাময় পাললিক শিলা এবং বেলেময় বালিযুক্ত পাললিক শিলা, এটা ছবির মধ্যে, পাথরের ছবির মধ্যে উত্তরটা আছে। বেশ, তারপর দেখো গুহায় ঝুলন্ত, যেটা ঝুলছে, একটা মাটির সঙ্গে লেগে থাকে, একটা ঝুলন্ত 5 স্ট্যালাকটাইট, মানে ঝুলতে গেলে ভালো করে টাইট দিতে হয়। আর যেটা একটা ভূমি থেকে উঠে যায়, একটা ঝোলে একটা ভূমি থেকে উঠে যায়, গুহায় যে চুনাপাথর এলাকাতে যেটা হয়, সেটা স্ট্যালাকমাইট হলো। আর কালো রঙের অভ্রকে কি বলে? এর অভ্রেক তোমরা পেয়ে যাবে শিলা গঠনকারী খনিজ উপাদানে, এটা হবে বায়োটাইট। আর একটা আছে কয়লা রূপান্তরিত রূপ গ্যানাইট, এটা কি গ্যাফাইট, এটা হচ্ছে, ভাবছিলাম বানানটা ভুল লিখেছি কিনা, এটা গ্যাফাইট। গ্যাফাইট আমরা দেখি বিভিন্ন কাজে, দাগ আঁকতে এগুলো লাগে। তারপরে এটা কি হবে? উপপাতলিক শিলার উদাহরণ। উপপাতলিক শিলার উদাহরণ 2-এর, এটা একটুখানি আমার সন্দেহ রয়েছে, আমি একটু দেখিয়ে নিই। ডোলে হবে, ডোলে দিয়েছ, বেশ, চলো। ক্যালসিয়াম কার্বনেট 4 পাশাপাশি, চুনাপাথর 6, ওই যে বললাম প্রস্তরময় পাললিক শিলা, আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কোনখানে আছে। এটা হবে কংগ্লোমারেট, ছবি আছে। আর সাদা রঙের অভ্র, দেখো কি সুন্দর প্রশ্ন, কালো রঙের অভ্র, সাদা রঙের অভ্র, প্রস্তরময় পালিকা, পাললিক শিলা, বালিময় পাললিক শিলা, পাতলিক শিলা উদাহরণ, উপপাতলিক শিলা উদাহরণ, মানে একদম সুন্দর করে সাজানো আছে কিছু কিছু। আর একটা হচ্ছে সেলের রূপান্তরিত রূপ, 10-এর পাশাপাশি স্লেট। আমি এখন দেখিয়ে দেবো বলেছি, যেখানে কংগ্লোমারেট আছে, ছবির মধ্যে প্রশ্নের উত্তর তোমরা বইয়ে খুঁজে পাবে না, এই জায়গাটা পড়তে হবে। প্রস্তরময়, বালুকাময় এবং কর্দাময়, এগুলো তিনটে নাম আছে।
ব্যাসগুলো দিয়ে দিয়েছে, কতটা ব্যাস হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।